হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলি রশ ব্লগস। তো একটা নতুন ব্লগ নিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা করতে চলে এসেছি। অ্যান্ড আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। আজকে হচ্ছে জন্মাষ্টমী, তো শুভ জন্মাষ্টমী টু এভরিওয়ান আউট দেয়ার। খুব খুব আনন্দ করে কাটাও আর ফ্যামিলির সঙ্গে কাটাও, এইটাই বলবো। তো আজকে তোমাদেরকে পুরো ব্লগটাতে দেখাবো যে আমি কিভাবে সেলিব্রেট করছি জন্মাষ্টমী। তো আমি তো পুরো রেডি হয়ে গেছি, আমি শাড়ি পরেছি আজকে। তো সেটা তো তোমরা পরে আমি তোমাদেরকে লুকসটা দেখিয়ে দেবো। বাট এখন আমাকে খুব জলদি করতে হবে, কারণ কি মা অলরেডি ঠাকুর ঘরে ঢুকে গেছে। আর মা ঢুকে গেছে মানে আমাকেও ঢুকতে হবে, নয়তো খুব চেঁচামেচি হবে। আর মায়ের কাছে দুটো গোপাল আছে, একটা ঠাকুমার গোপাল আর একটা মায়ের, আর একটা আমার আছে। তো তিনটে অল টোটাল আমাদের ঘরে গোপাল আছে। তো চলো ঝটপট করে এবার সব কিছু করা যাক আর তোমাদেরকেও দেখানো যাক। তো উইদাউট এনি ডিলে লেটস গেট স্টার্টেড। আমি যে ড্রেসগুলো কালকে এনেছিলাম সেগুলো সব খুলে নেবো, আর এই যে মুকুটগুলো তো জলদি জলদি করে ওইগুলো তোমরা টাইম লাগছে দেখে নাও, না তো অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। আর এমনিতে অনেক
তো এই দেখো আমার বানানো সিংহাসনে 3টে ঠাকুরই বসে পড়েছে, খুবই সুন্দর লাগছে, বলে বোঝাতে পারবো না, বাট খুবই সুন্দর। আর পেছনের ব্যাকগ্রাউন্ডটার সঙ্গে তো আরও বেশি ভালোভাবে ম্যাচ করেছে। এবার এই যে ক্যান্ডেলগুলো আছে এগুলো সব জ্বালিয়ে দেবো আমি। মিষ্টিটা এখানে রাখছি। দেখতে পারে মা ফিনিশিং টাচ দিচ্ছে এখন। ওইটুকুই দে, সামনেটুকুই করে রাখ। হ্যাঁ, এদিকটা খুলে গেল। ঢুকে গেল কোথায় ফট করে? দিদি ছেড়ে দিল। হ্যাঁ, ফট করে ছেড়ে দিস না, কাটলেও। ধর, ওখানটা ধর, চটকা।
খুব হয়েছে। জুঁই ফুলের মালাটা দে গোল করে, এমনিই দে বসিয়া। হুম, এমনি একটু একটু ডিজাইন করে দে, একটু ডিজাইন। মাঝখানে ইয়েটা রাখবো তো কেকটা, তখন ওটা সেট হয়ে যাবে। দাঁড়া, সাইডগুলো খোল। কেমন হয়েছে কেকটা ছোটকা? হুম, বড় করে রাখতে হবে, ছোট করে রাখতে হবে। My mother is doing photography. কাটারটাতে দেখ উপরে চিঠি রেখেছি কিনা, কাপের উপরে। হয়েছিস তো? হুম আমরা দুজনে আসছি তো? হুম, জলদি জলদি। এদিকে তাকা একবার। খুব সুন্দর উঠলো স্পার্কেলটা। কেকটা কাটিং কে করবে? হ্যাঁ, তোমাকে তো করতে হবে সব, না তুমি পারো না সব। চলো কাটো। গুড বয়। কেটে ফেলেছো? এদিকে তাকা, এদিকে তাকা, এদিকে তাকা, এদিকে তাকা। মুখে কি করে টাকা করাবো? হুম, তাকা এদিকে। টাইসন 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 এদিকে এদিকে এদিকে। হ্যাঁ টাইসন। কি হয়েছে? লাইট কেন এত? এদিকে তাকা রিমি, একবার তাকা। ঢাকা পড়ে গেল তো। ব্যাস একটুখানি নিবেদন কর। ফলগুলো ছবি গেল। তো এখন প্রসাদগুলো আমি ঠাকুর ঘর থেকে বার করে নিচ্ছি। আর দেখো কি সুন্দর কমেন্ট্রি করছে ছোটকা। সব কিছুই ছোটকা রেকর্ড করে দিয়েছে, যেগুলো এখানে দেখতে পাচ্ছ। প্রসাদ তো আমি নিয়ে চলে গেছি। আমি শুধু 3টে ক্যাডবেরি এখানে রেখে দেবো সামনে সামনে। যখন খিদে হবে ঠাকুররা খেয়ে নেবে। আর জলের গ্লাসটাও এখানে সামনে করে দেবো। আমি এই সব ক্যান্ডেলগুলো নিভিয়ে দেবো, বাট এই দুটো থাকবে জ্বালানো। তারপর চকলেট বরফি নিচ্ছি, ফেভারিট মালপোয়াই খেয়ে নেবো আজকে। আর কাঠি বাদাম বাস।
সরানো নড়ানো এক বিশাল ব্যাপার। তো এই দেখো আমার বানানো দোলনাতে ঠাকুররা বসে পড়েছে, 3টে ঠাকুরই। আর কি সুন্দর লাগছে দেখো। একটু তোমাদের সামনেও ঝুলিয়ে দেবো। মা এখানে প্রসাদ দিচ্ছে সবাইকে, তো তাই বলে বড় জায়গা খুঁজছে। সিংহাসনটাও কিন্তু আমি বানিয়েছি দোলনা, তোমরা তো দেখেইছো হয়তো। আর দোলনাটাও আমার বানানো। এবার আমি আবার ঠাকুরদেরকে সিংহাসনে বসিয়ে দেবো। এখন আবার গোপালকে কিন্তু আমি সিংহাসনে বসিয়ে দিয়েছি। তো আমার প্রসাদ খাওয়া হয়ে গেছে। আর এখন আমরা মানে আমি স্পেশালি আমি শাড়িটা চেঞ্জ করে নিয়েছি। মা শাড়ি পরেই আছে, আমি শাড়িটা চেঞ্জ করে নিয়েছি কারণ কি এখন আমরা যাবো হচ্ছে চিরকুন্ডা বড় বাড়িতে। ওখানেও পুজো হয়েছে, তো ঠাকুরকে প্রণাম করে আসবো আর একটুখানি প্রসাদও খেয়ে আসবো। তো চলো তোমাদেরকেও নিয়ে যাবো, তো দেখা যাক। তো এখন বেরোনো যাক, নয়তো অনেক লেট হয়ে যাবে আর মাও খুব চিৎকার করবে। তো আমি তো বেরোচ্ছি, আর এখন টাইসন খুব চেঁচাবে কারণ কি আমি বেরোচ্ছি বলে। পুরনো বাড়ি চলে এসেছি। এই জামাগুলো বানানো না কেনা? রেডিমেড কেনা। সাজানো ছিল তখন দুটো রেডিমেড না। এই একটু তো এখন পুরনো বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আর আমাদেরকে জ্যাঠা ছাড়তে যাচ্ছে। প্রসাদ আবার খেয়ে নিয়েছি এক গাদা করে। এবার দেখা যাক লাঞ্চ করে। ওখানে মা, এটা আর একটা বাড়ি, এইটা একটা বাড়ি, এটা একটা বাড়ি। ঠিক আছে চলো ঘর যাই, তারপর দেখা হবে। মনে হচ্ছে আর একটা লেয়ার পড়ে গেছে পাহাড়টার উপরটাতে। হ্যাঁ খুব ভালো লাগছে, তখন খুব ভালো লাগছিল, খুব ভালো লাগছিল। তো এখানে আছে আলুর দম, তারপরে ঘুগনি আর লুচি ঠাকুরের জন্য লাঞ্চ।
রাত্রিবেলা হয়ে গেছে তো ঠাকুরের কষ্ট হবে, তাই বলে এটাই করছি এখন। এই দেখো এখানে যে ফুলগুলো ছিল, গোলাপগুলো অলরেডি উঠিয়ে রেখেছি, চকলেটগুলো উঠিয়ে দিয়েছি, এখন এই ফুলের মালাগুলো কিন্তু ওঠাচ্ছি। আর এই জায়গাটা ক্লিয়ার করে দিলাম, শুধু এই ফুলটা থাকবে, মাথার উপরে যে ফুলটা আছে সেটা থাকবে, আর সব কিছু কিন্তু সরিয়ে দিয়েছি, ভালোভাবে পরিষ্কার করে দিয়েছি। আর এখন আমি ধূপও জ্বালিয়ে দিয়েছি এবং সন্ধ্যেও দিয়ে দিয়েছি, তো সব কিছু হয়ে গেছে, রাত্রিবেলার জন্য রেডি। আজকে জন্মাষ্টমীর স্পেশাল ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমাদের যদি এই ব্লগটা পছন্দ হয়ে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব বাটনটা টিপে দিও, আর বেল আইকনটাও টিপতে কিন্তু ভুলো না। খুবই জলদি একটা নতুন ব্লগ এবং শর্টস নিয়ে দেখা হবে। টিল দেন স্টে হ্যাপি, স্টে পজিটিভ অ্যান্ড কিপ স্মাইলিং। বাই বাই, হ্যাপি জন্মাষ্টমী ওয়ান্স অ্যাগেন। See you in my next vlog. Bye bye.